প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, সিএমআই স্কুলের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। বিগত পর্বে আমরা পরাবৃত্তের লেখচিত্র এবং সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টপিকের নাম দেখতে পাচ্ছ পরাবৃত্তের 40টা সূত্র, অর্থাৎ কোন 40টা সূত্রের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আমরা যে চারটা যে ইকুয়েশন পড়েছিলাম পরাবৃত্তের, মেইন চারটা ইকুয়েশন, সেই চারটা ইকুয়েশনের প্রত্যেকটা পরাবৃত্তের 10টা করে পয়েন্ট, এভাবে চারটার টোটাল 40টা পয়েন্ট অর্থাৎ 40টা সূত্র একটা ছক তোমাদের রেফারেন্স টেক্সট বুকগুলোতে রয়েছে। সেই 40টা সূত্র কিভাবে মুখস্থ করা ছাড়াই একটা লেখচিত্র অঙ্কন করে সেই সূত্রগুলো বের করতে হয়, সেই টপিক নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমরা এই সূত্রগুলো এস্টাবলিশ করার সময় কোনো প্রকার মুখস্থের আশ্রয় নেব না, আমরা সম্পূর্ণ লেখচিত্র অঙ্কন করে নিজে নিজেই সূত্রগুলো এস্টাবলিশ করব। পরাবৃত্তের একদম মেইন স্ট্রাকচার কোনটা? y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। এই সমীকরণটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এই সমীকরণটার মতো করে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা, এই সমীকরণটাও আছে। এবং যখন শীর্ষবিন্দু অর্থাৎ আলফা বিটা যখন 0 0, তখন সমীকরণগুলো হয় y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো যেই সমীকরণই হোক না কেন, আমার এই সূত্রগুলো এস্টাবলিশ করার জন্য 10টা করে প্রত্যেকটা পরাবৃত্তের 10টা করে পয়েন্ট বানানোর জন্য আমার কোন কোন তথ্যগুলোর দরকার হবে সেইটা আগে আমরা ফাইন্ড আউট করি। দেখো, এই সমীকরণের শুধুমাত্র আলফা এবং বিটা এবং এর মান জানা দরকার, অর্থাৎ শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব এ, এই পয়েন্টটা শুধুমাত্র জানা থাকতে হয়। আলফা বিটা এবং এর মান যদি আমরা জানি তাহলে 10টা পয়েন্ট বের করা সো ইজি। তাহলে আমরা প্রথম যে ইকুয়েশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই সমীকরণটার প্রথমে আমরা 10টা পয়েন্ট আলোচনা করব পার্ট 1-এ। তাহলে আমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই 10টা সূত্র আলোচনা করব। আমরা একটা অক্ষ ব্যবস্থা দিয়ে নেই, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা যখন এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই একটা রেফারেন্স টেক্সট বুক অবশ্যই ওপেন করে সেটার সঙ্গে মিলিয়ে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু এরকম সমীকরণের ক্ষেত্রে আলফা বিটা আমরা জানি, আলফা বিটা হচ্ছে 0,0 বিন্দু এবং এ হচ্ছে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। সেক্ষেত্রে আমরা এই যে 0 0 যে বিন্দুটা আছে, এখানে বিন্দু রেখে আমরা একটা পরাবৃত্ত ড্র করব। এরকম ভাবে একটা পরাবৃত্তের কথা আমরা চিন্তা করি এবং সেই পরাবৃত্তের আমরা ধরি যে এই শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে, এই এত দূর দূরত্বে একটা বিন্দু আছে, যেই বিন্দুটার নাম হচ্ছে এস বা উপকেন্দ্র। এই দূরত্বটা যদি এ হয় তাহলে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে a,0 এবং আমরা এ ডিস্টেন্সে এইদিকে একটা দ্বিকাক্ষ রেখা নিব, কারণ আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব বা পরাবৃত্তের দূরত্ব এবং পরাবৃত্ত থেকে দ্বিকাক্ষ রেখার দূরত্বটা সমান হয়। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। লেখচিত্র অঙ্কন করা শেষ, আমরা এখন দেখব 10টা পয়েন্ট কি কি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু নিজেই, শীর্ষবিন্দু 0 0। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে দেখলাম a,0 উপকেন্দ্র, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। অর্থাৎ যেহেতু এখানে উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর আছে, অর্থাৎ অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষ নিজেই এবং উপকেন্দ্র যেহেতু অক্ষরেখার উপর অবশ্যই থাকবে, সেক্ষেত্রে এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক 0 এবং এক্স স্থানাঙ্ক হচ্ছে এ ডিস্টেন্সটা। 2টা পয়েন্ট হয়ে গেল, 2টা সূত্র হয়ে গেল। 3 নম্বর সূত্র হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে, মনে রাখতে হবে যে নিয়ামক রেখা এবং পরাবৃত্তের অক্ষরেখার যেটা ছেদবিন্দু সেটাই হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা কনফিউজড হওয়া যাবে না
নিয়ামক রেখা এবং অক্ষরেখাটা হবে পরাবৃত্তের অক্ষরেখা, এক্স অক্ষ নয়, ওয়াই অক্ষ কথা বলা হচ্ছে না, পরাবৃত্তের অক্ষরেখা যেটা সেটা। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক দেখো, যেটা এক্স অক্ষের উপর অবস্থিত এবং এটা হচ্ছে নেগেটিভ দিকে, সেক্ষেত্রে বিন্দুটা হচ্ছে -a,0। এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এরপরে আমরা অক্ষরেখার সমীকরণটা দেখি কোনটা হয়। অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ নিজেই হচ্ছে অক্ষরেখা এবং এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y=0 এবং এটাই হচ্ছে অক্ষরেখার সমীকরণ। 4টা পয়েন্ট হয়ে গেল। এরপরে আসি নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখাটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এবং সেটা এ ডিস্টেন্সে আছে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি নিয়ামক রেখা হয় তাহলে লিখতে পারি এক্স ইজুকাল টু সেই এ, এবং এটা যদি নেগেটিভ দিকে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স প্লাস এ ইজুকাল টু 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্র দিয়ে যে লম্বটা অক্ষরেখার উপর আছে সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এটাও যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এবং সেটাও এ ডিস্টেন্সে আছে এবং পজিটিভ দিকে, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজুকাল টু এ। তাহলে এক্স মাইনাস এ ইজুকাল টু 0। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে যে স্পর্শকটা আছে তার সমীকরণ। তার মানে হচ্ছে এই সমীকরণের কথা বলা হচ্ছে। এই সরলরেখাটা হচ্ছে ওয়াই অক্ষ নিজেই এবং ওয়াই অক্ষে এক্স ইজুকাল টু 0। এটা হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শক। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্র বরাবর যে লম্বটা আছে সেটা পরাবৃত্তের যতটুকু অংশ জুড়ে আছে সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই দূরত্বটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেই দৈর্ঘ্যটা আমরা এখন বের করব। আমরা জানি যে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যেটা দৈর্ঘ্য, সেই পরাবৃত্তের ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার যেটা দৈর্ঘ্য সেটা সমান হয়। অর্থাৎ এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্স অবশ্যই একই, যদিও এখানে ছোট বড় মনে হচ্ছে কারণ পরাবৃত্তের অঙ্কনের কারণে এমনটা হচ্ছে। তো এইটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে টোটালটা হচ্ছে টোয়াইস এ। এটা যদি টোয়াইস এ হয় তার মানে এই ছোট অংশটা হচ্ছে টোয়াইস এ, তার মানে এই অংশটা হচ্ছে টোয়াইস এ। দুইটা মিলে টোটাল দৈর্ঘ্যটা হবে 4a। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো পরাবৃত্ত সেটা যেরকমই দেখতেই হোক না কেন, তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় 4a হবে এবং সেটা অবশ্যই পজিটিভ হবে, কারণ দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না। এটা সবসময় 4a। এটা আমরা পরবর্তীতে আর বের করবো না, মুখস্থ বসিয়ে দিব। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক। অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের স্থানাঙ্কের কথা বলা হচ্ছে। এই বিন্দুর এক্স স্থানাঙ্ক কত? মূল বিন্দু থেকে কত দূরে আছে? এ দূরত্বে আছে, অর্থাৎ এ। ওয়াই স্থানাঙ্ক কত? উপরের দিকে টোয়াইস এ পরিমাণ। এবং এই বিন্দুর ক্ষেত্রে দেখো এক্স স্থানাঙ্ক হচ্ছে এ পরিমাণ এবং ওয়াই স্থানাঙ্ক হচ্ছে নিচের দিকের মাইনাস টোয়াইস এ পরিমাণ। তার মানে আমরা বলতে পারি এ কমা প্লাস মাইনাস টোয়াইস এ। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। সর্বশেষ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। আমরা মনে করো এইখানে একটা বিন্দু চিন্তা করি, এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে যে কোনো বিন্দু, আমরা জানি না সেটা কোন বিন্দু। এক্স ওয়াই হচ্ছে যে কোনো একটা বিন্দু। উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে সরাসরি যে দূরত্বটা সেইটা বের করতে হবে। তো এই দূরত্বটা বের করতে যেহেতু আমরা এই দূরত্বটা জানি সেটা হচ্ছে ওয়াই, এবং ভূমিটাও আমরা বের করে নিতে পারি, তারপরে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মিলে আমরা এই অতিভুজটা বের করতে পারবো, অর্থাৎ সরাসরি দূরত্বটা বের করতে পারবো। তাহলে দেখো যে এই যে সমকোণী ত্রিভুজটা আছে গ্রিন কালারের, এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্বটা হচ্ছে ওয়াই এবং ভূমিটা এটা বের করতে হবে। তো মূল বিন্দু থেকে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, তার মানে এই টোটালটা এক্স। তাহলে শুধু এই ভূমিটুকু কত? এক্স থেকে এই এ পরিমাণ অংশ যদি বাদ দিই আমরা, তাহলে ভূমিটুকু পাওয়া যাবে। তার মানে এক্স মাইনাস এ, এটা হচ্ছে ভূমি।
তাহলে আমরা যদি লম্বের উপর স্কোয়ার এবং ভূমির উপর স্কোয়ার করে যোগ করে দেই তাহলে এবং রুট করে দেই তাহলেই আমরা পাবো অতিভুজের মান। অবশ্যই পিথাগোরাসের সূত্রের কথা বলা হচ্ছে। তাহলে আমরা ওয়াই স্কোয়ারের মান তো 4ax বসাতে পারি। তাহলে রুট ওভার 4ax প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এক্স প্লাস এ হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো শুধুমাত্র এক্স প্লাস এ। যেহেতু এটা একটা দূরত্ব সেক্ষেত্রে আমরা মডুলাস চিহ্ন দিতে পারি, কারণ হচ্ছে এটা কখনোই নেগেটিভ হবে না। তো এই কথাটার মিনিং হচ্ছে কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব যদি বের করতে বলা হয় তার এক্স স্থানাঙ্কর সঙ্গে আমাদের জানা যে এর মানটা আছে সেটা বসিয়ে দিব। ধরো তোমাকে 3,2 এরকম একটা বিন্দু দেয়া হয়েছে, যে বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে, তবে এই বিন্দুটা অবশ্যই পরাবৃত্তের উপর অবস্থিত হতে হবে। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে 3 এবং এর মান সমীকরণে মনে করো আছে 1। তাহলে এই বিন্দুটার উপকেন্দ্র থেকে দূরত্ব হবে 3 + 1 = 4। এই 1 কিন্তু আমি ধরে নিলাম, অর্থাৎ সমীকরণ থেকে অবশ্যই তোমার এর মানটা বের করতে হবে। সেই এর মান সঙ্গে এক্স স্থানাঙ্ক বসিয়ে দিলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে এই 10টা পয়েন্ট যে আমরা আলোচনা করলাম, দেখো আমরা কিন্তু মুখস্থ করে নেই, সূত্রগুলো এস্টাবলিশ করলাম। তার মানে এরকম একটা সমীকরণ যদি তোমার জানা থাকে, সেই সমীকরণের আলফা বিটা এবং এর মান তোমার যদি জানা থাকে, তাহলে এই 10টা পয়েন্ট তুমি বের করতে পারবে। তুমি দেখো আমরা যে 10টা পয়েন্ট বের করলাম, এই সবগুলো পয়েন্টে শুধুমাত্র এই মানটা বসেছে, কারণ এখানে আলফা বিটার মান 0 0, আলফা বিটা বসেনি এবং এর মান বসেছে। যদি আলফা বিটা থাকতো তাহলে এই সূত্রগুলোর মধ্যে আলফা বিটাও থাকতো। তো যেহেতু আলফা বিটা 0 0, সেক্ষেত্রে আলফা বিটার মান বসেনি। সবগুলো পয়েন্ট দেখো এ দিয়েই শেষ করা হয়েছে। এই 10টা পয়েন্টের থিওরিগুলো কাজে লাগিয়ে আমরা পার্ট 2 অর্থাৎ এক্স স্কোয়ার = 4ay তার 10টা পয়েন্ট খুব দ্রুত বের করে ফেলতে পারবো। আমরা এখন এক্স স্কোয়ার = 4ay এই সমীকরণের 10টা সূত্র আমরা এখন বের করব। এই সমীকরণের ক্ষেত্রে আলফা বিটা এটা কত? অবশ্যই 0 0 বিন্দুতে এর শীর্ষবিন্দু আছে এবং এর মান হচ্ছে এই এ। এখন যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার নেই, তার মানে এই লেখচিত্রটা ওয়াই অক্ষের দিকে হবে। এটা যদি অক্ষ ব্যবস্থা হয়, এক্স এবং ওয়াই অক্ষ হয়, তার মানে ওয়াই অক্ষ মুখে অবশ্যই এই পরাবৃত্তটা হবে। তাহলে আমরা যদি এই বিন্দুটাতে শীর্ষবিন্দু ধরি, অবশ্যই এই বিন্দুটাতে শীর্ষবিন্দু, কারণ বলেই দেওয়া আছে যে আলফা বিটার মান 0 0। তাহলে এখানে শীর্ষ রেখে আমরা যদি একটা পরাবৃত্তের কথা চিন্তা করি এরকম ভাবে, এবং তার উপকেন্দ্র যদি এই বিন্দুটা হয়, এ ডিস্টেন্সে যদি একটা উপকেন্দ্র হয় এবং এর ঠিক এ ডিস্টেন্সে এর দ্বিকাক্ষ রেখাটা অবশ্যই হবে। তাহলে লেখচিত্র অঙ্কন করা শেষ। আমরা এখন 10টা পয়েন্ট খুব দ্রুত বের করে ফেলবো। তাহলে শীর্ষবিন্দু অ্যাজ ইউজুয়াল 0 0, উপকেন্দ্র 0, বি বিন্দুতে, কারণ কি ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে। এরপরে দ্বিকাক্ষ রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুটা, এবং এই বিন্দুটা কত? 0, -a বিন্দু অবশ্যই, কারণ হচ্ছে ওয়াই অক্ষের উপর এবং নিচের দিকে আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ নিজেই। ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স = 0, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ দেখো, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y -a, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে a এবং এটা হচ্ছে নেগেটিভ, তার মানে -a, অর্থাৎ y + a = 0। এরপরে আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আছে অক্ষর উপর, অর্থাৎ পরাবৃত্তের অক্ষর উপর যে লম্বটা আছে তার ইকুয়েশন, সেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের, এবং এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে y = a, যেহেতু উপরের দিকে, তার মানে তার মানে a পজিটিভ, y - a = 0। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপরে আসি শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শক কোনটা? এক্স অক্ষ নিজেই। এক্স অক্ষের সমীকরণ কি? y = 0। এটা হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ।